নমস্কার দিশান বাংলা দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে। অনেক দিন পর আবার ভিডিও বানাচ্ছি, আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, আমি একটু অসুস্থ, তাই বলে আমি বেশি পরিমাণ ভিডিও দিতে পারছি না। আজকের ভিডিওতে শিখব গসাগু, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, যাকে ইংরেজিতে বলা হয় HCF, অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো গসাগু নিয়ে নতুন করে কিছু বলার নেই। গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, এটা আমরা জানি। গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে সবচেয়ে বড়, ঠিক আছে? গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে সব থেকে বড়। আর দুই বা তার বেশি সংখ্যক সংখ্যার সবচেয়ে বড় যে গুণনীয়ক তাকে বলা হয় গসাগু। আরেকবার, দুই বা তার বেশি সংখ্যক সংখ্যার মধ্যে সবচেয়ে বড় যে গুণনীয়কটা তাকে বলা হয় গসাগু, ঠিক আছে? সাধারণ গুণনীয়ক কেন বলা হয়েছে গরিষ্ঠ সাধারণ সংখ্যাগুলির মধ্যে যখন মিল খুঁজে পাওয়া যায়, ঠিক আছে? দুটি পাশাপাশি সংখ্যার মধ্যে যখন মিল পাবো, সেই জন্য আমরা তাকে বলবো সাধারণ, ঠিক আছে? আর গুণনীয়ক কাকে বলেছিলাম আমরা? গুণনীয়ক কি? যখন কোনো সংখ্যাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা হয় এবং ভাগশেষ থাকে না, ভাগটা মিলে যায়, তখন প্রথম যে সংখ্যাটাকে যাকে ভাগ করলাম, যে সংখ্যাগুলি দিয়ে ভাগ করলাম, সেটাকে বলা হবে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক। তো প্রথম ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার যে গরিষ্ঠ কথার অর্থ হচ্ছে বড়। সাধারণ গুণনীয়ক কেন? সাধারণ অর্থাৎ মিল পাওয়া যাচ্ছে। আর গুণনীয়ক বা উৎপাদক কি, সেটাও আমরা জানি যে যখন কি করব, ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, ভাগটা কিন্তু মিলে যাবে, মিলতে হবে। এবং এই যে ভাগশেষটা মিলে যাবার পর সবথেকে বড় যে সংখ্যাটা আমরা পাবো, সেটাই হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো প্লিজ কমেন্টে জানাও। চেষ্টা করব আরও ভালোভাবে কী করে তোমাদেরকে সহজভাবে বোঝাতে পারি, তারপর বা বোঝানোর চেষ্টা করব, সেটা আমার আগামীতে প্রচেষ্টা থাকবে। তো আজকে আমরা গসাগু নিয়ে আলোচনা করব, 12, 18, 24। চলো দেখে নিচ্ছি। গসাগু তিনটি উপায়ে করা যেতে পারে। প্রথমটা হচ্ছে উৎপাদকের সাহায্যে, আরেকটা হচ্ছে মৌলিক উৎপাদক বের করে গসাগু করতে হবে, আর আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। আমি তোমাদেরকে প্রত্যেকটি নিয়মে একটা একটা করে দেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমি তোমাদেরকে উৎপাদকের সাহায্যে কীভাবে সাধারণভাবে প্রথম 1, 2, 3 করে কীভাবে হয় একটা একটা করে দেখাচ্ছি। এবারে দেখো বন্ধুরা, 12, 18, 24কে আমি আলাদা আলাদাভাবে সাজিয়ে নিয়েছি। এবার উৎপাদকের সাহায্যে প্রথমে আমি উৎপাদকের বিশ্লেষণ করে তোমাদেরকে আলাদা করে দেখাচ্ছি। প্রথমে 2 দিয়ে 12কে ভাগ করলে 6, আবার যদি 2 দিয়ে 6কে ভাগ করা তাহলে 3 দুগুণে 6। দেখো মৌলিক সংখ্যা চলে এসছে। আমি আর অঙ্কটাকে বাড়াবো না, এখানেই শেষ করব। 2, 2, 3। পরেরটাকে আবার করব। 2 দিয়ে যদি 18কে ভাগ করা হয়, 9 দুগুণে 18। আবার একে আর 2 দিয়ে ভাগ করা যাবে না, 3 তিরিকে 9। দেখো বন্ধুরা, মৌলিক সংখ্যা চলে এসছে, ব্যাস এখানে স্টপ। 24, 2 দিয়ে 12 2 24, 2 দিয়ে 6 দুগুণে 12। আবার যদি 2 দিয়ে ভাগ করা হয়, 3 দুগুণে 6। তো তিনটি সংখ্যাকে আমি আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করে পড়ে নিলাম। এবারে দেখো, 1, 2, প্রত্যেকের কাছে 2 আছে, 3ও আছে এখানে, 3ও আছে এখানে, 3ও আছে এখানে। তো প্রত্যেকের মধ্যে কোন জিনিসটা কমন? প্রত্যেকের মধ্যে 2 এবং 3 একটি একটি করে কিন্তু সবার মধ্যে একটা একটা করে আছে। তো সাধারণ উৎপাদকগুলিকে চিহ্নিত করব। তাহলে 12, 18 এবং 24-এর এদের সাধারণ উৎপাদকগুলি কি বুঝতে পারলে তোমরা? দেখো এখানে 2 আছে, এখানেও 2 আছে, কিন্তু এখানে কিন্তু পরের সংখ্যাটা 3 আছে, এখানে 3 দুটো আছে, এখানে 2 দুটো আছে, কিন্তু 3 একটা আছে, 3 কিন্তু আছে, এখানে 2 3খানা আছে, কিন্তু 3 একটা আছে। তো প্রত্যেকের মধ্যে একবার করে 2 তো আমি কমন পেয়ে যাচ্ছি এবং একবার করে 3ও আমি পেয়ে যাচ্ছি, এর থেকে বেশি কিন্তু পাচ্ছি না। তো একটা 2 এবং একটা 3 আমি প্রত্যেকের মধ্যে কমন পাচ্ছি, যে প্রত্যেকের মধ্যে একটা একটা করে 2 এবং একটা একটা করে 3 কিন্তু আছে। তাই এদের সাধারণ উৎপাদকগুলি হচ্ছে 2 এবং 3, এবং এদের গসাগু হলো 2 এবং 3কে যদি গুণ করে দেওয়া যায় 3 দুগুণ। এই জিনিসটা সাধারণ উৎপাদক দুটি যেটা আছে তাদের মধ্যে এদেরকে গুণ করে দিলে সাধারণ উৎপাদক হচ্ছে 6, ঠিক আছে? সাধারণ উৎপাদকগুলি হচ্ছে 2 এবং 3, এবং এদের গসাগু হচ্ছে 2 এবং 3-এর গুণফল হচ্ছে 6। তো 12, 18 এবং 24-এর গসাগু কত? 12, 18 এবং 24-এর গসাগু হচ্ছে 6। যদি তোমরা উৎপাদকের সাহায্যে গসাগুটা করো তাহলে তোমরা এইভাবে করতে পারো।
কি বন্ধুরা, বোঝাতে যদি কোথাও সমস্যা হয় প্লিজ তোমরা কমেন্টে লিখে জানাও, আমি তোমাদেরকে পরের নিয়মটা দেখো। বন্ধুরা, এবারে আমি তোমাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। দ্বিতীয় পদ্ধতিতে দেখো আমি 12, 18 এবং 24কে একসাথে লিখেছি এবং অঙ্কটা আমি তোমাদেরকে একসাথে করব। এবার এই 3টি সংখ্যার মৌলিক উৎপাদক বের করতে হবে একসাথে, ঠিক আছে? আমি যদি 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণ 12, 9 দুগুণ 18, 12 দুগুণ 24। একটা জিনিস খেয়াল রাখবে, যখন তোমরা একসাথে করবে এই পদ্ধতিতে, তখন কিন্তু যে সংখ্যা দিয়ে তোমরা ভাগ করবে সেই সংখ্যাটা দিয়ে যেন 3টি সংখ্যা হোক বা 2টি সংখ্যা হোক, দুটি যেন প্রত্যেকটাই যেন ভাগ করলে মিলে যায়, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু মিলতে হবে। এবার দেখো বন্ধুরা, এবার যদি 3 দিয়ে করা যায়, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারে 12। এরপরে কিন্তু আর সংখ্যাটাকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে না। তো এখানে 2 এবং 3, তো এই 2 এবং যখন দেখবে বন্ধুরা আর সংখ্যাটা মানে আর ভাগ করলে মিলছে না, অঙ্ক কিন্তু তখনই আমাদেরকে স্টপ করতে হবে, ঠিক আছে? তো এখানে 2 এবং 3 গসাগু কত হবে? 2 এবং 3-এর গুণফল, অর্থাৎ 3 দুগুণে 6। এটা হচ্ছে একসাথে করে যদি করি তখন আমাদেরকে এভাবে বের করতে হবে। শুধু মাথায় রাখতে হবে যে যে সংখ্যাটা দিয়ে ভাগ করবো সেই সংখ্যাটা দিয়ে যেন প্রত্যেকটি সংখ্যায় ভাগ করলে মিলে যায়। এটা একদমই সহজ। আশা করি আগেরটা যেমন আলাদা আলাদা করে করার থেকে একসাথে যদি তোমরা করতে পারো সেটা কিন্তু বেশ ভালোই হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে আরেকটা পদ্ধতি, যেটাতে আলাদা আলাদা করে না করে একসাথে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে নিলেই কিন্তু অঙ্ক হয়ে যাবে। তো এদের গসাগু সেই একই আসলো 6। বন্ধুরা, গসাগু করার তৃতীয় নিয়মটি আমি তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে ভাগ পদ্ধতি। ভাগের সাহায্যে কি করে গসাগু বের করতে হয়। বন্ধুরা, যখন ভাগ সাধারণত কী হয়, একটু বড় ধরনের যে সংখ্যাগুলোকে যখন গসাগু করতে হয় তখনই এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। তো আমি এখানে 2টি সংখ্যারই দেখাচ্ছি। তোমরা দেখো, 2টি সংখ্যার মধ্যে একটাকে ভাজ্য আর একটাকে ভাজক ধরে নিতে হবে, ঠিক আছে? ছোটোটাকে ভাজ্য এবং যেটা বড় সংখ্যা সেটাকে ভাজক ধরে আমরা ভাগ করব। ভাগ করার সময় কি করতে হবে দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। 351কে এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, ঠিক আছে? প্রথমে একবার দিব, 11 থেকে 8 বিয়োগ হলে 8-এর পরে 9, 43, ঠিক আছে? এবার দেখো 208-এর থেকে কিন্তু 143 ছোট হয়ে গেল। যখনই সংখ্যা ছোট হয়ে যাবে তখন কি করতে হবে, আবার কিন্তু ভাগ না করে তখন কি করতে হবে, এই যে সংখ্যাটা যেটা ভাগশেষ থাকবে সেটা দিয়ে আবার এই সংখ্যাটাকে ভাগ করতে হবে, অর্থাৎ এরকমভাবে। বেশ মজার, কিন্তু এইভাবে ভাগ পদ্ধতি করতে দেখবে অনেকটা মজার লাগে। 8-এর থেকে 3 বিয়োগ হলে 5, 10-এর থেকে 4 বিয়োগ হলে হবে 6, এখানে আর কিছু হবে না, 65। দেখো বন্ধুরা, সংখ্যা কিন্তু ছোট হয়ে গেলে এবার এই সংখ্যাটা চলে আসবে এই পাশে, অর্থাৎ 65 দিয়ে আবার 143কে ভাগ করব। এভাবে ভাগ করতে থাকবো, ঠিক আছে? 2 বার যদি দিই, 65 দিলে একবার ছোট হয়ে যাবে, তাই আমি 2 বার দেবো। 5 দুগুণ 10-এর 0, হাতের 1, 6 দুগুণ 12 আর 1-এ 13, অর্থাৎ 130। 10-এর থেকে 3 বিয়োগ হলে 3 দিয়ে আমাকে ভাগ করতে হবে, ঠিক আছে বন্ধুরা? 13কে যদি 65 দিয়ে ভাগ করো তাহলে 5 13। দেখো, একটা সময় গিয়ে কিন্তু অঙ্ক মিলে যাবে। খেয়াল করো, 2টি সংখ্যা, একটাকে ভাজ্য একটাকে ভাজক ধরবো, ধরে অঙ্ক শুরু করলাম। 58কে ভাগ করলাম, একবার দিলাম, ভাগ হয়ে কত হলো, বিয়োগ হয়ে বেরোলো 143। 143কে যখনই 208-এর থেকে ছোট হয়ে গেল, 143কে আবার ভাজ্য, এটাকে ভাজ্য ধরে এটাকে ভাজক ধরে ঠিক একইভাবে আবার ভাগ করব। ভাগ করলে যেটা আসলো 65। 65কে আবার 143 দিয়ে ভাগ করলে 13, 13 দিয়ে 65 মিলে গেল। একটা সময় কিন্তু মিলে যাবে, যখন মিলে যাবে তখন এই যে সংখ্যাটা আসবে, মানে লাস্ট যে সংখ্যাটা দিয়ে ভাগ করব, ঠিক আছে, লাস্ট যে পাওয়া যাবে বন্ধুরা, মনে রাখবে কিন্তু লাস্ট যে ভাজকটা যেটা দিয়ে ভাগ করলে মিলল সেটাই হবে ভাগ প্রক্রিয়ার গসাগু, ঠিক আছে? এটা মনে রাখবে। তাহলে উত্তর, সুতরাং নির্ণেয় গসাগু হচ্ছে 13, ঠিক আছে? ভাগ প্রক্রিয়ার গসাগু সাধারণত বড় সংখ্যার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। তো এই ছিল গসাগু করার 3টি সহজ নিয়ম। একটা হচ্ছে মৌলিক উৎপাদকের সাহায্যে একটা মৌলিক উৎপাদক দিয়ে একবারে বের করা, আর আরেকটা হচ্ছে ভাগ প্রক্রিয়ার সাহায্যে। তো কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা? যদি ভালো লাগে তাহলে প্রত্যেকবারের মতন এবারও অবশ্যই লাইক করতে, শেয়ার করতে আর কমেন্ট করতে ভুলে যাবে না। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে, যদি হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর বেল বাটনটি বাজালে কি হবে, নোটিফিকেশনগুলো তোমরা, আমি যখনই ভিডিও আপলোড করব তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আমি একটু অসুস্থ বলে হয়তো খুব
পরপর ভিডিও আপলোড করতে পারছি না। আশা করব, চেষ্টা করব পরে আগামীতে খুব তাড়াতাড়ি যেন বেশি ভিডিও আমি দিতে পারি। আমার পাশে থাকবে, পরের ভিডিওতে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকবে, ধন্যবাদ।